নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে মুঘল সাম্রাজ্যের ওপর গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব। এই টপিকের এটি সেকেন্ড পার্ট প্রকাশ করা হচ্ছে। তোমরা যারা ফার্স্ট পার্ট দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকের প্রথম প্রশ্ন, আকবর কত বছর বয়সে সিংহাসনে বসেছেন? আকবর কত বছর বয়সে সিংহাসনে বসেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 14 বছর বয়সে আকবর সিংহাসনে বসেছে। 2 দাগের প্রশ্ন, ইংরেজদের দস্তক ব্যবহার করে বাংলায় ব্যবসা করার অনুমতি দেন কে? ইংরেজদের দস্তক ব্যবহার করে বাংলায় ব্যবসা করার জন্য অনুমতি কে দিয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সম্রাট জাহাঙ্গীর এই অনুমতি প্রদান করেছিল। পরবর্তী প্রশ্ন, শাহজাহান পুত্র সুজা কোথাকার সুবেদার ছিলেন? শাহজাহান পুত্র সুজা কোথাকার সুবেদার? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তিনি বাংলার সুবেদার ছিল। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাটের সমাধিভূমি মায়ানমারের ইয়াঙ্গুলে অবস্থিত? কোন মুঘল সম্রাটের সমাধিভূমি মায়ানমারের ইয়াঙ্গুলে অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বাহাদুর শাহ জাফর এই মুঘল সম্রাটের সমাধিভূমি মায়ানমারের ইয়াঙ্গুলে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বাবরের আত্মজীবনী ইংরেজিতে কে অনুবাদ করেছিল? বাবরের আত্মজীবনী কে ইংরেজিতে অনুবাদ করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, বেভারিজ এটি অনুবাদ করেছিল। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আকবরের গুজরাট জয় উপলক্ষে ফতেপুর সিক্রিতে কোন স্থাপত্য নির্মিত হয়? ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা এটি নির্মাণ করা হয়েছিল আকবরের গুজরাট জয় উপলক্ষে। পরবর্তী প্রশ্ন, বাবরকে দিল্লি আক্রমণের জন্য কে আমন্ত্রণ জানান? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাবরকে কে দিল্লি আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিল? সঠিক অ্যান্সার হবে দৌলত খাঁ লোদি এই আমন্ত্রণ জানিয়েছিল। পরবর্তী প্রশ্ন, বাংলায় ঔরঙ্গজেবের সেনাপতি কে ছিলেন? 8 দাগের প্রশ্ন, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মির্জুমলা বাংলায় ঔরঙ্গজেবের সেনাপতি ছিল। পরবর্তী প্রশ্ন, ফতেপুর সিক্রি নামক শহরটি কে গঠন করেন? এই শহর গঠন করেছিল সম্রাট আকবর। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট কবিতার প্রতি খুব অনুরাগী ছিলেন? 10 দাগের প্রশ্ন, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় বাহাদুর শাহ এই মুঘল সম্রাট কবিতার প্রতি অনুরাগী ছিল। 11 দাগের প্রশ্ন, শাহজাহান কার কন্যা মমতাজ মহলকে বিয়ে করেছিলেন? শাহজাহান কার কন্যা মমতাজ মহলকে বিয়ে করেছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আসফ খান। অপশান এ। পরবর্তী প্রশ্ন, আকবরের অভিভাবক বৈরাম খান কোন জাতির লোক ছিলেন? আকবরের অভিভাবক বৈরাম খান কোন জাতির লোক ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তুর্কি। অপশান সি। পরবর্তী প্রশ্ন, প্রায় কত বছর মুঘলরা ভারতে রাজত্ব করেছেন? কত বছর মুঘলরা ভারতে রাজত্ব করেছে? সঠিক অ্যান্সার হবে প্রায় 300 বছর মুঘলরা ভারতে রাজত্ব করেছে। পরবর্তী প্রশ্ন, আকবরের বিখ্যাত সভাসদ তানসেনের সমাধি কোথায় অবস্থিত? তানসেনের সমাধি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি গোয়ালিয়রে অবস্থিত। অপশান ডি। পরবর্তী প্রশ্ন, আকবরের সভায় কাকে সোনার কলম বলা হতো?
আকবরের সভায় কাকে সোনার কলম বলা হতো? সঠিক অ্যান্সার হবে মোহাম্মদ হুসেনকে সোনার কলম বলা হতো। 16 দাগের প্রশ্ন, কোন ইটালিয়ান পরিব্রাজক স্টোরিয়া ডু মোগর বা মুঘলদের গল্প লিখেছেন? এটি কে লিখেছে? সঠিক অ্যান্সার হবে মানুচি, অপশান এ। পরবর্তী প্রশ্ন, কোথায় ঔরঙ্গজেবের রাজত্বকালে সাতনামি বিদ্রোহ ঘটেছিল? সাতনামি বিদ্রোহ কোথায় ঘটেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি মিরাটে ঘটেছিল, অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন বিদেশি পর্যটক আকবরের দরবারে এসেছিলেন? কোন বিদেশি পর্যটক আকবরের দরবারে এসেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে জা লফিচ, অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, জমির হিজারা প্রথা কখন চালু হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মুঘল আমলের শেষ দিকে এই প্রথা চালু হয়েছিল। 20 দাগের প্রশ্ন, আকবর কার বিরুদ্ধে হলদিঘাটের যুদ্ধ করেছিলেন? আকবর কার বিরুদ্ধে হলদিঘাটের যুদ্ধ করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মেবারের বিরুদ্ধে আকবর হলদিঘাটের যুদ্ধ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সম্রাট আকবর প্রায় কত বছর ক্ষমতায় ছিল? সম্রাট আকবর কত বছর ক্ষমতায় ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে প্রায় 50 বছর তিনি ক্ষমতায় ছিলেন। 22 দাগের প্রশ্ন, আকবরের রাজসভার সঙ্গে যুক্ত কবি আবুল ফজল কোন ভাষায় আইন-ই আকবরী লিখেছে? আবুল ফজল কোন ভাষাতে আইন-ই আকবরী লিখেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তিনি পার্সি এই ভাষাতে আইন-ই আকবরী লিখেছে। পরবর্তী প্রশ্ন, কাকে রাজশক্তির পেছনের শক্তি হিসাবে বিবেচনা করা হতো? কাকে রাজশক্তির পেছনের শক্তি হিসাবে বিবেচনা করা হতো? সঠিক অ্যান্সার হবে নূরজাহানকে বিবেচনা করা হতো, অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মুঘল সাম্রাজ্যে শাহজাহান প্রায় কতদিন রাজত্ব করেছে? মুঘল সাম্রাজ্যে শাহজাহান কতদিন রাজত্ব করেছে? সঠিক অ্যান্সার হবে প্রায় 30 বছর তিনি রাজত্ব করেছেন। 25 দাগের প্রশ্ন, প্রায় কত বছর হুমায়ুন ক্ষমতাচ্যুত হয়ে দিল্লির বাইরে ছিল? প্রায় কত বছর হুমায়ুন ক্ষমতাচ্যুত হয়ে দিল্লির বাইরে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে প্রায় 15 বছর তিনি দিল্লির বাইরে ছিলেন। 26 দাগের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবরের সঙ্গে কার বিরুদ্ধে? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবরের সঙ্গে কার বিরুদ্ধে? তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে এবং এটি বাবরের সঙ্গে কার হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইব্রাহিম লোদির, অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বাবর কোন যুদ্ধে মেবারের রানা সংগ্রাম সিংহকে পরাজিত করেছেন? বাবর কোন যুদ্ধে মেবারের রানা সংগ্রাম সিংহকে পরাজিত করেছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে খানুয়ার এই যুদ্ধে, অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হুমায়ুনের মৃত্যুর সময় তার অল্পবয়স্ক ছেলে আকবর কোথাকার শাসক ছিলেন? সেই সময় আকবর কোথাকার শাসক ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে পাঞ্জাব, অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আকবর যখন বাংলা দখল করেছিলেন তখন বাংলা কোন শাসনের অধীনে ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি করনারি বংশ এই বংশের শাসনের অধীনে ছিল। আজকের এই পর্বের শেষ প্রশ্ন, কে সম্রাট শাহজাহানের আমলে বাংলার প্রধান মুঘল প্রশাসক হিসাবে কাজ করেছিলেন?
এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সুজা, অপশান বি সঠিক অ্যান্সার। তো আজকের মতো এইটুকুনি। মুঘল সাম্রাজ্যের এটি পার্ট 2, এর আগে পার্ট 1 প্রকাশ করা হয়েছে। এই দুটো মিলিয়ে টোটাল 60টি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম এবং পরবর্তী ক্লাসে এর পার্ট 3 প্রকাশ করা হবে। তো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।